নমস্কার, তোমাদের সবাইকে অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে আমরা জটিল সুদের তৃতীয় ভিডিও শুরু করতে যাচ্ছি। আর এই ভিডিওর টপিক থাকবে একটা কনসেপ্টের উপরই, একটা কনসেপ্টই যেটা অলরেডি আমরা শিখেছি আগে দুটো ভিডিওতে। আমরা আসল বের করা শিখবো, মানে প্রিন্সিপাল, সুদের হার বের করা শিখবো, আর হচ্ছে টি বের করা শিখবো। জটিল সুদে যত যা অঙ্ক থাকে এই তিনটের সাথে সাথে আরেকটা জিনিস থাকে, মানে এ অ্যামাউন্ট, সুদ আসল থাকে, যেটা আমরা আগে বলেছি যে এ মানে আমরা ধরবো সুদ প্লাস আসল, আর পি মানে হচ্ছে আসল প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট মানে বার্ষিক সুদের হার কত, আর টি মানে হচ্ছে সময়। তা আগে যে দুটো ভিডিও করেছিলাম সেই দুটো ভিডিওতে আমরা অলরেডি সুদ আসল বের করা শিখেছি। কারণ সুদ বের করা শিখলেই সুদ আসল বের করা হয়। কেমন, কোনো যদি আসল 500 টাকা থাকে আর সুদ যদি 100 টাকা বের করতে পারি, সেক্ষেত্রে সুদ আসল কত হয়, 500 যোগ 100, 600 টাকা। তাহলে অটোমেটিক এটা আমরা বের করা শিখেছিলাম কিভাবে, ঘুরিয়ে ইন্টারেস্ট বের করে, তাই তো। এখন আজকের ভিডিওতে একটা কনসেপ্টের মাধ্যমে আমরা এই তিনটে জিনিস বের করা শিখব। মানে আমরা জটিল সুদ বের করব না বা সুদ আসল বের করব না, আমরা কি বের করব, আসল, রেট অফ ইন্টারেস্ট আর সময় বের করব। তা যেটা বলছিলাম, এই তিনটে জিনিসই কিন্তু একটা কনসেপ্টের উপরে বের করা যায়, যেটা নিয়ে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে প্রথম দুটো ভিডিওতে। কেমন কনসেপ্ট বা কী জিনিস দেখে নাও। তোমরা যদি প্রথম দুটো ভিডিও দেখে থাকো তোমাদের নিশ্চয়ই মনে আছে, সুদের হার যদি কেউ 10% ধরে থাকে, বা ধরো কোনো অঙ্কে দেওয়া আছে 10% সুদের হার দেওয়া, মানে হচ্ছে আসল যদি 100 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হবে 10 টাকা, মানে সুদ আসল হবে তোমার 110 টাকা। এক্ষেত্রে আমরা রেশিও তৈরি করেছিলাম, সেই রেশিওটাই এখানে আবার তৈরি করে দেখাচ্ছি, একটু রিভিশনও হয়ে যাবে। আর যারা আমার এই চ্যানেলটা প্রথমবার দেখছো তাদের জন্য এই কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হবে। কেমন, যদি হয়ে থাকে তাহলে 1 বছরের ক্ষেত্রে এ বাই পি মানে সুদ আসল বাই আসলের অনুপাত হয় 110/100। এটা ছিল 1 বছরের ক্ষেত্রে। কেউ কাটাকুটি করে 11/10 লিখতে পারে, কোনো সমস্যা নেই। আমি 110/100ই ধরে নিলাম। পরবর্তীকালে এটা হচ্ছে কত বছরের জন্য, 1 বছরের জন্য, ফর 1 ইয়ার। এবার কেউ যদি 2 বছরের জন্য বের করতে চায়, তাহলে এ বাই পি মানে সুদ আসল বাই আসলের অনুপাত হয় 110/100 তার হোল স্কোয়ার। নিশ্চয়ই মনে আছে। এক্ষেত্রে 121/100 করতে পারে, কীরকম, 11 বাই হচ্ছে 100। তেমনি 3 বছরের ক্ষেত্রে হলে কি হবে, এই 110/100কেই আমরা কিউব করব। কিন্তু এই যদি 10% না থাকে, 5% থাকতো, তাহলে কি হতো, 105/100। 20% যদি সুদের হার হতো তাহলে কত হতো, 120/100। 1 বছরের ক্ষেত্রে সেটা, 2 বছর হলে স্কোয়ার করব, 3 বছর হলে কিউব করব। আর মনে রাখবে, এই যে রেশিও আমরা বের করলাম, এই রেশিওটাই হচ্ছে আসল ঘটনা বা আসল মুদ্রা বিষয় বলতে পারো এই তিনটে জিনিস বের করার ক্ষেত্রে। এখন আরেকটা কথা বলে রাখি, ধরো যে কোথাও এমন একটা রেশিও পেলে, ডাইরেক্ট অঙ্কের ক্ষেত্রে এই রেশিওটা পেলে, অন্য এটা তো আমরা বের করি না, যে সুদের হারটা আমরা জানি, তার জন্য 110/100 করে তারপরে এটা বের করলাম কিসের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে। এখন যদি ডাইরেক্ট এটা দেওয়া থাকে, মানে 2 বছরের ক্ষেত্রে যদি এটা দেওয়া থাকে, তাহলে কিন্তু সবসময় 1 বছরে নিয়ে আসতে হবে। দেখো 2 বছরে কী করে এসেছিলাম আমি যাই দেখাই। 2 বছরের ক্ষেত্রে 11/10 ছিল, তার স্কোয়ার করেছিলাম, স্কোয়ার করে এটা এসেছিলাম। তাহলে 2 বছর থেকে যদি আমি 1 বছরে ফিরতে পারি, তাহলে কি করতে হবে, ফিরতে পারি না, মানে ফিরতে গেলে কি করতে হবে, রুট করতে হবে 121/100। তাহলে কত চলে আসবে, 11/10। যেই 11/10কে স্কোয়ার করে 121/100 করেছিলাম 2 বছরের ক্ষেত্রে, সেটাই যদি আমি 1 বছরে আসতে চাই, 11/10 চলে আসবে। এর থেকে কী হবে, মানে আমি 1 বছরে আনার কথা কেন বলছি, অনেক সময় সুদের হার বের করতে বলে, যেটা আমি যা লিখেছি। সুদের হার বের করার জন্য কী হয়, সবসময় 1 বছরেই বের করতে হয়। কারণ রেট অফ ইন্টারেস্ট মানেই হলো 100 টাকার উপরে হতে হবে, প্লাস 1 বছর যত টাকা সুদ হয় সেটাকেই বলা হয় রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তাই 1 বছরে কি দেখতে পেলাম, স্কোয়ার রুট করে 10 টাকায় সুদের মূল্য 11 টাকা হয়ে যাচ্ছে, তার মানে সুদ হচ্ছে কত, 1 টাকা। তাহলে 10 টাকায় যদি 1 টাকা সুদ হয় 1 বছরে, 100 টাকায় কত হবে, এই করে আমি 10% সুদের হার বের করতে পারছি। দেখো 10% ধরে আমি এটা বের করেছিলাম, আবার এটা যদি দেওয়া থাকে সেটার থেকে কিন্তু আমি সুদের হারও বের করতে পারছি। তাই বলছিলাম যে একটাই কনসেপ্ট, সুদ আসল বাই আসল, এই অনুপাত দিয়েই কিন্তু আমরা আসলও বের করতে পারি, সুদের হারও বের করতে পারি, আর সময় বের করতে পারি। আর যেটা অ্যামাউন্ট মানে সুদ যোগ আসল, সেটা কীভাবে বের করব, সুদের হার মানে সুদ বের করবো, জটিল সুদের সাথে আসল যোগ করে সুদ আসল বেরিয়ে যাবে, যেটা ডিটেলসে আমরা প্রথম দুটো ভিডিওতে আলোচনা করেছি। তো এই যে কথা বললাম বা রেশিও বের করলাম, এই রেশিও দিয়েই কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক করবো। যদি 80% ক্লিয়ার হয়ে থাকে এই কথাগুলো শোনার পরে, অঙ্কগুলো দেখার পরে 101% ক্লিয়ার হয়ে যাবে।
মানে 1% আমি আর বাড়িয়ে বলছি, যদিও 100%-এর ওপরে কোনো কিছু যায় না, এটা হাইপোথেটিক্যাল বলতে পারো। ঠিক আছে, তো এক এক করে অঙ্ক দেখে নেওয়া যাক। তা এই অঙ্কটা যেটা বলা আছে, কত টাকার বার্ষিক 20% জটিল সুদের হারে 2 বছরে সুদে আসলে 720 টাকা হবে। তাই এই জায়গায় যেহেতু বলা আছে কত টাকার, ঠিক আছে, কত টাকা মানে আসল, মানে কোনো আসল 20% বার্ষিক জটিল সুদের হারে 2 বছরের সুদে মূল্য কত হয়ে যাচ্ছে 720 টাকা। বার্ষিক সুদের হার কত ছিল 20%। তা আমরা যেটা শিখলাম সেই কনসেপ্টই করব, বা সেই মেথডেই বলতে পারো। যেটা জানি আমরা, সুদের হার 20% হওয়া মানে সুদ আসল বাই আসলে অনুপাত হয় 120/100। এটা হচ্ছে 1 বছরের ক্ষেত্রে। কিন্তু 2 বছরের ক্ষেত্রে কি হয়, 2 বছরের ক্ষেত্রে হয় জানি স্কোয়ার হয়, তো স্কোয়ার করে দেবো। তাহলে 2 বছরের ক্ষেত্রে ফর 2 ইয়ার্স লিখে দিই, তাহলে সুবিধা হবে ফর 2 ইয়ার্স। অঙ্কটায় 2 বছর লেখা আছে বলে কিন্তু আমি স্কোয়ার করছি, 2 বছর না বলা থাকলে স্কোয়ার করতাম না, 120/100ই হতো। কেটে দিই, 5 × 100, 6 × 120। তাহলে এটার থেকে পাওয়া যাচ্ছে 36/636, আর নিচে 5 × 5 = 25। তাহলে দেখতে পাচ্ছ সুদ আসল বাই আসলের অনুপাত কত আসছে 36/25। অর্থাৎ আসল যদি 25 টাকা হয়ে থাকে, সেই 25 টাকাটাই 2 বছর পরে সুদে মূল্যে কত টাকা হবে 36 টাকা। আবার অঙ্কে দেখো 2 বছরের সুদ আসল বলা আছে 720 টাকা। কত টাকার 2 বছরে সুদ আসল হবে 720 টাকা, কত টাকা মানে আসল। তাহলে এখান থেকে আমরা করতে পারি 720 মানে সুদ আসল 720 দেওয়া আছে, বাই আসল মানে পি সমান সমান করতে পারি 36/25। অঙ্ক হয়ে গেল আমার। কেমন, পি ইজগাল টু হবে 720 × 25/36। যদি 36 দিয়ে কাটি, 36 × 72, 20 থাকলো, 25 × 50, পরে শূন্যটা বসিয়ে দিলাম, মানে 500 টাকা। মানে অ্যান্সার হবে 500 টাকা। বোঝাতে পারলাম, খুবই সোজা বিষয় ছিল। জাস্ট এইটুকু টপিকের উপরে কিন্তু আমরা এই অঙ্কটা করলাম। শুধু এই অঙ্কটাই না, আরও যে বলেছি সে সুদের হার মানে R%T, সবকটা অঙ্কই দেখাবো যে প্রত্যেকটা অঙ্কই এই একটা উপায়েই করা যায়। ঠিক আছে, অযথা জটিল করার দরকার নেই। যেহেতু তোমরা এই জিনিসটা বুঝে নিয়েছো, সংখ্যা যতই কঠিন থাকুক ক্যালকুলেশন করতে পারলেই প্রত্যেকটা অঙ্কই এই প্যাটার্নেই নামবে। আমরা এক এক করে অঙ্ক দেখে নেব, একটা অঙ্ক দেখলাম আর অঙ্ক দেখব। এই অঙ্কটা যেটা বলা আছে, কোনো একটি আসল 8% বার্ষিক জটিল সুদের হারে 2 বছরে 5,832 টাকা যদি হয়ে থাকে, 2 বছরে 5,832 টাকা হয়ে থাকা মানে সুদ আসলে 5,832 টাকা হয়ে যাওয়া। তাহলে আসল কত ছিল, যে এই অঙ্কের ক্ষেত্রে আসল চেয়েছে মানে পিটা বের করতে হবে। তার মানে কি শিখলাম, ফর 2 ইয়ার্স 2 বছরের ক্ষেত্রে A/P মানে সুদ আসল বাই আসলে অনুপাত হয়। আমি A সমান সুদ প্লাস আসল লিখলাম না, বারবার মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, আর P মানে কি আসল। সুদের হার কত 8%, 8% মানে কত হবে 108 উপরে যাবে আর নিচে হবে 100, এটাই অনুপাত হবে। এটা 1 বছরের ক্ষেত্রে, যেহেতু 2 বছরের ক্ষেত্রে চেয়েছে তার মানে কী হবে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করলে যদি আমি এক কাজ করি, 4 দিয়ে কাটা যায়, 4 × 25 = 100, 4 দিয়ে কাটলে 4 × 27 = 108। ঠিক আছে, এখানে এ মানে সুদ আসল দেওয়া আছে 5,832 টাকা, আর আসলটা বের করতে হবে বাই পি। দেখো এই অঙ্কটার প্যাটার্ন কিন্তু সেম প্যাটার্ন। আমি ফার্স্টেই বলেছি যে একটাই কনসেপ্ট থাকবে বা থিওরাম থাকবে, যাই বলো না কেন, সেই দিয়েই যত সব অঙ্ক করবো, পরপর করবো। লাস্ট পর্যন্ত না দেখলে কিছু কিন্তু মিস হয়ে যেতে পারে, কারণ আমরা সুদের হার আর সময়টাও বের করবো। 27 স্কোয়ার হয় 729, 30 পর্যন্ত স্কোয়ার তোমার অবশ্যই জানতে হবে, বাই 25 স্কোয়ার হয় 625। ঠিক আছে, আর নাহলে 27 × 27 করে নিতে হবে, যেটা অযথা ঝামেলা বলতে পারো। এখান থেকে পি পাই 5,832 × 625 উপরে চলে যাবে আর 729 নিচে আসবে। এটা একেবারে 8 দিয়ে কাটা যাবে। কেন আমি বলছি 8 দিয়ে, দেখো এই জায়গায় 9 রয়েছে আর শেষে কত 2 রয়েছে, তা 8 নং 72 হয়, সেই হিসাবে বললাম 8 দিয়ে কাটা যাবে। আর এটা 700 আছে, 8 দিয়ে বলে 7,856, মানে এই জায়গায় 58 রয়েছে, মোটামুটি কাছাকাছি যাচ্ছে, তাহলে অবশ্যই 8 দিয়ে কাটা যাবে। নাহলে কেউ আগে 27 দিয়ে কেটে নিতে পারো বা 3 দিয়ে কেটে নিতে পারো ছোটো দিয়ে। 8 দিয়ে যদি কাটাকাটি করি, একবারে দেখি ঠিক হচ্ছে কিনা। 8 নং 72 2 হাতে থাকে 7, 8 × 16, 16 সাথে 23 3 হাতে থাকে 2, 7 8 56 2 58, মানে যেটা আমি আইডিয়া করছিলাম সেটাই ঠিক হয়েছে। আর 5 8 40 0 গুণ করছে এবার, হাতে থাকে 4, 8 × 16, 16 4 20 0 হাতে থাকে 2, 6 8 48 আর 2 50, মানে 5,000 টাকা। তাহলে আসল কত হবে 5,000 টাকা। তো দেখো অঙ্কের মধ্যে কিন্তু কিছুই নেই, জাস্ট কিন্তু এই ক্যালকুলেশনের ব্যাপারটাই রয়ে গেছে। একটু ক্যালকুলেশন সঠিক হলে কিন্তু অঙ্কগুলো করা যায়।
তো এই অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা একটু আলাদা আছে, বলতে পারো আগের যা কনসেপ্ট শিখিয়েছিলাম তার রিভিশন বলতে পারো এই অঙ্কটার মাধ্যমে, মানে একটা জিনিসের রিভিশন হবে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কোনো টাকা বার্ষিক 10% জটিল সুদের হারে 1 বছরের সুদের মূলে 1125 টাকা হয়, মানে 11,025 টাকা হয়। তাহলে আসল কত ছিল? দেখো এই জায়গায় কিন্তু বার্ষিক সুদের হার 10% দেওয়া থাকতে পারে, কিন্তু এই জায়গায় বলা হয়েছে সুদটা দেওয়া হয় 6 মাস অন্তর বা অর্ধবার্ষিকী হিসাবে। তা অর্ধবার্ষিকী বলা থাকলে জটিল সুদের অঙ্কের ক্ষেত্রে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা জানি সুদের হার 10% দেওয়া আছে, আর কত বছরের সুদ আসল বলেছে? 1 বছর, ইয়ার হচ্ছে 1 বছর, 1 বছরের ক্ষেত্রে ইয়ার হয়, তাও আমি ইয়ারসি লিখলাম 1 বছর। সেই ক্ষেত্রে আমরা কি করতাম মনে আছে? মনে না থাকতে দেখে নাও সুদের হার হবে হাফ করে ফেলবো, মানে 5% ধরে ক্যালকুলেশন করবো অর্ধবার্ষিকী বলা থাকলে, মানে 6 মাস অন্তর বলা থাকলে। আর বছর যেটা হবে মানে ইয়ার্স যেটা হবে সেটা হবে ডবল, 2 বছর। মানে ক্যালকুলেশনটা এই দুটো ধরে করব, নাকি এই দুটো ধরে করব, যতই সেটা অঙ্কে দেওয়া থাকুক। অঙ্কে দেওয়া আছে 10% 1 বছর, কিন্তু যেহেতু আমরা 6 মাস অন্তর বলছি তার জন্য আমরা পার্সেন্টেজকে হাফ করব আর বছরটাকে দ্বিগুণ করব। কেন না কি বৃত্তান্ত সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তারপর আমরা কনসেপ্টে চলে আসবো বা প্যাটার্নে চলে আসবো। কেমন প্যাটার্ন? সুদ আসল বাই আসলের অনুপাত সমান সমান কত হয়? 105 যেহেতু বলা আছে 5% যেহেতু বলা আছে তাই 105/100 হবে। বছর কত? 2 বছর, 2 বছর মানে স্কোয়ার। আবার সুদ আসল এ সমান সমান বলা আছে 11,025 টাকা, লিখে দিলাম। আসল বের করতে বলেছে, লিখে ফেললাম। এটা থেকে হয় 5 20 100, 5 21 105, তাহলে কত হচ্ছে? 11,025/p, আর 21 স্কোয়ার মানে 21 গুণ 21 বলতে পারো, বাই 20 গুণ 20, 20 স্কোয়ার মানে 20 গুণ 20। এবার কাটাকাটি করা যাক। উপরে এদিকে 21 রয়েছে, 21 দিয়ে এই পাশের 11,025কে কাটবো। 5 21 হয় 105, 110 তে 105 চলে যায়, থাকে 5, পরে 2 52, 21 দুগুণি 42, 52-তে 42 বাদ দিলে থাকে 10, শেষে আবার 5 হয়েছে আবার 105, মানে 5 21 105। ঠিক আছে। আবার যদি আমি 21 দিয়ে কাটতে চাই, 21 দিয়ে কাটলে কত হয়? 21 দুগুণি 42, 105 মানে 25, 25 21 হয় 525। তাহলে অ্যান্সারটা হবে পি সমান সমান 20 গুণ 20 বা 20 20 400, কেউ আগেও লিখে ফেলতে পারে, ইন্টু 25। 400 মানে হবে 25 গুণ 500 1000, 10,000 হবে অ্যান্সার। বোঝাতে পারলাম? 25 20 20 400 হয়, 400 গুণ 25 করলে হচ্ছে 10,000, মানে আসল কত ছিল? 10,000 টাকা। আশা করছি বোঝাতে পেরেছি। এই অর্ধবার্ষিক হিসাবে বা ত্রৈমাসিক যাই বলো না কেন, মানে ফুল বছরটা না নিয়ে অর্ধবার্ষিক হিসাবে আমরা আরেকটা অঙ্ক দেখব। ঠিক আছে। তা আসল বের করার অঙ্ক আমরা আরেকটা দেখব, কিন্তু এবার সিলেক্ট করেছি একটু কঠিন সংখ্যা, যাতে কঠিন সংখ্যাওয়ালা অঙ্কগুলো তোমরা পরীক্ষার হলে নামাতে পারো যদি দেয়। সহসা দেয় না কঠিন সংখ্যা দিয়ে। তো এই অঙ্কটা যেটা বলা হয়েছে সে একই ব্যাপার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কোনো টাকা 2 বছরে বার্ষিক 20% জটিল সুদের হারে সুদে আসলে 7,320.5 টাকা হয়। তাহলে আসল কত ছিল? তো এই জায়গায় দেখো সুদের হার যেটা বলছিলাম কত দেওয়া আছে? 20% দেওয়া আছে, তাই তো। আর ইয়ার্সটা কত দেওয়া আছে? 2 বছর দেওয়া আছে, 2 দেওয়া আছে। যেহেতু অর্ধবার্ষিকী হিসাবে মানে সেই 6 মাস অন্তর, তা 6 মাস অন্তর বা অর্ধবার্ষিকী বললে আমরা বলেছি এটা ধরে করবো না, আবার রিপিট করে দিচ্ছি। সুদের হার অর্ধেক হয়ে যাবে, মানে 10% ধরে কাজ করব, আর ইয়ার্সটা হয়ে যাবে 4, ডবল করে দেবো। সুদের হার অর্ধেক হয় আর বছরটা দ্বিগুণ হয় জটিল সুদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যে অঙ্কের ক্ষেত্রে অর্ধবার্ষিকী কথাটা বলা থাকবে, তাই তো। এরপরে আমরা চলে আসি হিসাবে A/P, সুদ আসল বাই আসল সমান সমান কত হবে? 110/100, তার হোল টু দি পাওয়ার 4 বছর, যেহেতু উপরে 4 হবে। এই 0 0 কেটে দিলাম। সুদ আসল বলা আছে 7,320.5, দশমিকটা বড় করে দেই, বাই পি সমান সমান এই 11 টু দি পাওয়ার 4 লিখলাম আর 10 টু দি পাওয়ার 4 লিখলাম। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেরকম 21 স্কোয়ার এসেছিলো সেটা 21 গুণ 21 লিখেছিলাম। এই জায়গায় 11 টু দি পাওয়ার 4 এসছে, আমরা 4টে 11 পরপর গুণাকারও লিখতে পারতাম, কারণ লিখলাম না কেন? অযথা সময় নষ্ট বারবার লিখে। আমরা এই জায়গার থেকেই বুঝে নেব যে 11 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টে 11 পরপর গুণ আছে, তাই তো। এবার কি করব? এই দশমিকটা তুলে দিয়ে নিচে একটা 10 বসিয়ে দিলাম আগে। এবার 11 দিয়ে উপরে কাটাকুটি করি। অবশ্যই কাটাকুটি যাবে, না গেলে অঙ্কই দেবে না পরীক্ষা হলে, বুঝতে পারলাম।
তাই এই জায়গায় এই শূন্য কাটার জন্য মানে 10 কাটার জন্য এই জায়গায় 10⁻³ হয়ে যাবে। 10⁻⁴ মানে হচ্ছে 1-এর পরে 4টে শূন্য, তো একটা শূন্য নিচে নিচে যদি কাটা যায় তাহলে 3টে শূন্য পড়ে থাকে, 3টে শূন্য মানে 10⁻³ আর এই জায়গায় রয়েছে 11⁻⁴, একটা 11 দিয়ে কাটলাম মানে 11⁻³ পড়ে থাকলো, মানে 3টে 11 পড়ে থাকলো, আর এখানে 11 দিয়ে কাটি 73 আছে প্রথমে, 6 11 66 হাতে থাকে 66, 7 থাকে 72, আবার 6 11 66 হাতে থাকে কত 6 মানে 0 দিয়ে 60 হলো, 5 11 55 হাতে থাকে 5, 5 আর শেষের 5 55 হয়, 5 11 55, আবার 11 দিয়ে অবশ্যই কাটা যাবে, 11 স্কোয়ার এটা হবে, আর এটাকে 11 দিয়ে কাটলে হয় 605, আবার 11 দিয়ে যদি কাটি 11 এটা হয় 55, আবার 11 দিয়ে কাটলাম 5 11 55, অনেক বড় কাটাকাটি করতে হলো। তাহলে ফাইনাল ফ্রেশ রেজাল্টটা যদি আমি এখানে করতে চাই কি আসলো 5/p সমান সমান এদিকে আসলো 1/, উপরে কিছু ছিল না, 1/10⁻³ মানে 1000, তাহলে সমান p সমান কত আসে 5 × 1000 মানে হচ্ছে 5000। বোঝাতে পারলাম? সোজাই ছিল, শুধু একটু ক্যালকুলেশন করতে জানতে হবে, করতে জানলে কিন্তু অঙ্ক খুবই সোজা, কারণ কনসেপচুয়াল কথাবার্তা বা মেথডটা বলো কিন্তু খুবই সোজা, বারবার a/p দিয়েই করছি। এবার এতক্ষণ ধরে তো আমরা p বের করলাম, আর দুটো জিনিস বের করবো, সে হচ্ছে সুদের হার বের করার নিয়ম, আরটা হচ্ছে বছর বের করার নিয়ম। দুটোই দেখে নেওয়া যাক। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে এখন এটা আর এটা, ঠিক আছে? এক এক করে আমরা দেখে নেব। এবার আমরা যে ধরনের অঙ্ক শিখবো সেই ধরনের অঙ্ক হচ্ছে সুদের হার বের করা, মানে আর এর মান বের করা শিখবো। তা আগে অঙ্ক দেখে নেওয়া যাক। এই অঙ্কটা যেটা বলা আছে যে 500 টাকা বার্ষিক কত % সুদের হারে, কি বললাম 500 টাকা বার্ষিক কত % সুদের হারে 2 বছরে সুদে মূল্যে 583.2 টাকা হবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আসল দেওয়া আছে, লিখে দিই, আসল দেওয়া আছে 500 টাকা, আর সুদ আসল মানে অ্যামাউন্ট যেটা বলে সেটা দেওয়া আছে 583.2 টাকা, এই দুটো দেওয়া আছে। আমার কি চাই? সুদের হার চাই, আর % চাই, এটা বের করতে হবে। আর টি সমান কত দেওয়া আছে 2 ইয়ার্স, বছরটা দেওয়া আছে 2 বছর। তা যে কোনো অঙ্কের ক্ষেত্রেই কিন্তু যেই জাতীয় অঙ্কগুলো করছি 4টে জিনিস থাকে, এই এ পি এ আর টি, বাদ বাকি 3টে দেওয়া থাকলে কিন্তু আরেকটা বের করতে পারবো। দেখো এই যে পি এ আর টি দেওয়া আছে, তাই অবশ্যই আমরা আর এর মান বের করতে পারবো। সেই a/p সমান হচ্ছে সুদের হার কত আমরা জানি না, এই যে আমরা লিখে নিলাম 100 + r/100, যেহেতু 2 বছর বলা ছিল তাই এটাকে আমরা স্কোয়ার করে দেবো, ঠিক আছে? এইভাবে তো হবে। এবার একটা কথা বলি, এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য আমি লিখলাম, বোঝার সুবিধার জন্য লিখেছি, কিন্তু অলরেডি সুদের হার কীভাবে বের করতে হয় আমি একটা অঙ্ক দেখেছিলাম। আমরা এইভাবে না পাতিয়ে সেই অনুপাতের হিসেবেই করব, কিন্তু একটু অন্যভাবে। কেমনভাবে? মনে করে দেখো, আমি অঙ্কটা তোমাদের সবার প্রথমের দিকে, এই ভিডিওর প্রথমের দিকে বলেছিলাম, যদি সুদ আসল বাই আসল 121/100 হয়, সেই জাত থেকে এটা 2 বছরের ক্ষেত্রে ছিল, সেই যাতে আমরা 1 বছরের ফরম্যাটে যাব। মানে কিভাবে যাব? স্কোয়ার রুট করে 11/10 আসলো, তাহলে বলতে পারি যে 1 বছরে 10 টাকা হয় 11 টাকা সুদে মূল্যে, তাহলে 10 টাকায় সুদ হচ্ছে 1 বছরে কত 1 টাকা। তা সুদের হার বের করার জন্য কিন্তু 1 বছর লাগবে, প্লাস লাগবে হচ্ছে 100 টাকায়, তাই তো? তা এই জায়গায় যেহেতু 2 বছরে দেওয়া আছে, এটাকে আমরা 1 বছরে করতে গেলে কিন্তু স্কোয়ার রুট করতে হবে। যদি 3 বছরে কোনো টাকা আরেকটা টাকায় পরিণত হয়, সে জায়গায় কিন্তু কিউব রুট করতে হবে। কিসের জন্য? এটার জন্যই, ঠিক আছে? এই ফরম্যাটটা দেখো, এই ফরম্যাটটা আনার জন্য, এটাই হচ্ছে এই ফরম্যাটটা। এটা 2 বছরের ক্ষেত্রে বলা আছে, এটা 1 বছরের ক্ষেত্রে বলা আছে। তাই অযথা আমরা এইভাবে না গিয়ে আমরা কি করব, a/p এর অনুপাতটা বের করব। তাহলে a/p এর অনুপাতটা কি 583.2 বাই হচ্ছে 500, বের করা যাক। নিচে 0.0 তুলে 0 বসালাম। এক কাজ করি, এটাকে আমরা 4 দিয়ে কাটাকুটি করি, 4 দিয়ে না একবারে 8 দিয়েই কাটি। 8 দিয়ে কী করে বুঝলাম কাটা যাবে? যারা কাটাকুটিতে দুর্বল আছো তারাও দেখে নাও, শেষে 3টে সংখ্যা 832 8 দিয়ে ভাগ যায়, আবার নিচে 3টে শূন্য আছে, এটাও তাই 8 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তাই দুটোই যেহেতু 8 দিয়ে ভাগ যায়, তাই 8 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি। 8 দিয়ে কাটলে এটা হয় 625, ঠিক আছে? 6টা 48 2 আর 2 16 4 5 40 625, ঠিক আছে? এটাকে আমরা 8 দিয়ে কাটি। 8 দিয়ে কাটলে হয় 7 8 56 2 23 8 2 16 7 মানে 72 8 9 72, তাহলে কত আসলো 729/25,
আমরা কিন্তু এই ফরম্যাটটা লিখলাম, এইভাবেই করছি, কিন্তু একটু স্টাইলটা আলাদা। আগে কি করলাম, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল মানে সুদ আসল বাই আসলে অনুপাতটা বের করলাম। দেখো এটা যে আসলো এটা কিন্তু সেই স্কোয়ার করে আসলো, তাই না? কোন একটা ছিল ওই পার্সেন্টেজ সমেত সেটাকে স্কোয়ার করে সুদ আসলে আসলে অনুপাতটা এটা এসছে। তাই স্কোয়ার করে যেহেতু এসছে, যেহেতু 2 বছরের ক্ষেত্রে, তাই 1 বছর বের করতে হবে সুদের হার বের করার জন্য। তার জন্য আমরা কি করব, এটাকে স্কোয়ার রুট করবো। 729 বাই 625, তাকে স্কোয়ার রুট করলে কত হয়? 729 হচ্ছে 27 স্কোয়ার, তাই 27 হবে, বাই হবে 25। তার মানে বলতে পারি 25 টাকা 1 বছরের সুদে মূল্য হচ্ছে 27 টাকা। তার মানে এটাও বলা যায় যে 25 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা। সুদে মূল্য 27, আসল হচ্ছে 25। 27 - 25 করলে 2 টাকা, মানে 2 টাকা এক্সেস হচ্ছে, মানে 2 টাকা সুদ হচ্ছে কত টাকা? 25 টাকা। তাহলে 25 টাকায় যদি 2 টাকা সুদ হয়, এটা 1 বছরে বের করলাম সুদের পরিমাণ, শতকরায় নিয়ে যাব, যেহেতু সুদের হার শতকরাই হয়। 4 × 25 100, 25 × 4 = 8, মানে 8%। তাহলে সুদের হার কত হবে? 8%। বোঝাতে পারলাম? তাহলে এই ফরম্যাটটা আমি এবার মুছে দিই। তাহলে সুদের হার বের করার নিয়ম কি? আমরা সুদ আসল আর আসলে অনুপাত বের করব। অনুপাতটা কাটাকুটি করে এমন একটা ফরম্যাট আনবো যেটা আমরা চিনতে পারি। কাটাকুটি করে আমরা ফরম্যাটটা আনলাম। কিরকম ফরম্যাট আনলাম? 729 বাই 625। এটা দেখে নিশ্চয়ই চেনা উচিত, কারণ অঙ্ক করতে গেলে বা জিআইয়ের ক্ষেত্রেও 30 পর্যন্ত স্কোয়ার অ্যাটলিস্ট মনে রাখতে হয়। তো 27 কার স্কোয়ার, 729 কার স্কোয়ার, 27 স্কোয়ার, আর 625 কার স্কোয়ার, 625 স্কোয়ার। তা স্কোয়ার রুট করবো কেন? 1 বছর আনতে হবে, 2 বছর থেকে। বোঝাতে পারলাম? তো এই হুবহু আরেকটা অঙ্ক দেখে নেবো যাতে কনফিউশন না থাকে কোনো রকম। বার্ষিক কত % জটিল সুদের হারে 20,000 টাকা 2 বছরের সুদে আসলে 24,200 টাকা হবে? তা এই অঙ্কটাও সেম অঙ্ক, সংখ্যাটা একটু সোজা নিয়েছি যাতে বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তা সুদ আসল কত বলা আছে? 24,200 লিখে নিলাম, 24,200 বাই কি করব? আসল করব। আসল কত? 20,000 বাই লিখে নিলাম, ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি করব। কাটাকুটি করলে এই দুটো 0 0 কাটা যায়, 2 দিয়ে কাটলে হয় 100, আর এটাকে 2 দিয়ে কাটলে হয় 121, তাই তো? তাহলে যেই ফরম্যাটটা আসলো আর কাটা যায় না কিন্তু, 121 বাই 100। এই 121 বাই 100 এসছে, এটা কিন্তু 2 বছরে সুদ আসল আর আসলে অনুপাত। এখান থেকে সুদের হার বের করার জন্য কি করতে হয় বলেছিলাম? 1 বছরে নিয়ে যেতে হয়। তা 2 বছর থেকে 1 বছরে আসার নিয়ম হচ্ছে স্কোয়ার রুট। আবারও বলছি, 3 বছর থেকে 1 বছরে আসার নিয়ম হচ্ছে স্কোয়ার মানে কিউব রুট। কী করবো? কিউব রুট করতে হবে। যদি 3 বছরে আসতো এটা, সেখান থেকে যদি 1 বছর আনতে হলো কিউব রুট। যেহেতু 2 বছরে, তাই আমরা কী করবো? স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে রুট করি 121 বাই 100। 11 11 121 হয়, তাই 11 বেরোবে, আর নিচে কত? 10 বেরোবে। এই ফর্মেটটা অলরেডি দেখানো। মানে বলতে পারি 10 টাকায় সুদে মূলে 1 বছরে 11 টাকা হয়েছে, অর্থাৎ 10 টাকায় সুদ হয়েছে 1 বছর কত? 1 টাকা। তা 10 টাকায় 1 টাকা সুদ হয়েছে। এই একটা কী করে আসলো? 11 - 10 করে আসলো। কিন্তু আবার রিপিট করে দিচ্ছি, 10 টাকা 1 বছরের সুদে মূল্য হচ্ছে 11 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? পিওরলি 11 - 10 মানে 1 টাকা। তাহলে 10 টাকা 1 টাকা সুদ, শতকরা নিয়ে যাব 100তে কত? আর 10%। তাহলে বার্ষিক সুদের হার কত? 10%। বোঝাতে পেরেছি? সোজা জিনিস। সুদ আসলে অনুপাত বের করব। 2 বছর থাকলে ওটাকে স্কোয়ার রুট করব। যদি সুদ আসলে অনুপাতটা 3 বছরের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা কিউব রুট করে 1 বছর হিসাবে যাব, তারপরে এই ফর্মেটে অঙ্কটা করব। আশা করছি যথেষ্ট ভালোভাবে শেখাতে পেরেছি। তা ভালোভাবে না শেখাতে পারলে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও। লাইক দেওয়ার সাথে সাথে কয়েকজন বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করে দিও। তা আমরা নেক্সট টাইপের অঙ্ক করব, যেটা হচ্ছে টি বের করা, মানে কত বছরে কোনো টাকা এত টাকা সুদ হয়। টি বের করা মানে সময় বের করাটা এই দুটো টাইপের, মানে এই 3টে টাইপের মধ্যে সবচেয়ে সোজা। মানে আমরা আসল বের করা শিখলাম, পি, সুদের হার বের করা শিখলাম, এবার শিখবো কি? টি বের করা। তো এই দুটো জানা ছিল না ক্যালকুলেশনের ক্ষেত্রে, মানে ফর্মেটটা কি সে এ বাই পি করি, কিন্তু এই টি বের করাটা ক্যালকুলেশনের দিকে সবচেয়ে সোজা জিনিস। দেখলেই বুঝতে পারবে। তোমরা যারা শেষ পর্যন্ত আসো তাহলে অবশ্যই তারা শিখতে পারবে। তো দেখে নেওয়া যাক। যেটা বলছিলাম, এখন আমরা কি বের করা শিখবো? টি বা কত বছরে কত টাকা, কত একটা টাকা আর একটা টাকায় পরিণত। অঙ্কটা দেখলে বুঝতে পারবে। অঙ্কটা যেটা বলা আছে, বার্ষিক 10% সুদের হারে 1000 টাকা কত বছরে 1331 টাকা হবে? কি বললাম? বার্ষিক সুদের হার কত? 10%। লিখে নিই সুবিধার জন্য, 10। আর আসল কত ছিল? আসল ছিল 1000 টাকা। সুদ আসল কত মানে অ্যামাউন্ট কত? 1331 টাকা। আর কি চেয়েছে? টি মানে কত বছরে জিজ্ঞাসা করা হয়েছে। তার নিয়ম সেই একই নিয়ম, এ বাই পি মানে সুদ আসল
বাই আসল লিখলাম, সমান সমান কি সুদের হার কত 10%, 10% মানে কি লিখবো 110/100। এবার যেহেতু এখানে বছরটাই বের করতে বলেছে, মানে কত বছরে, সেক্ষেত্রে তো আমরা তো জানি না যে 1 বছর না 2 বছর না 3 বছর, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম 3 বছরে। বোঝাতে পেরেছি? এবার কি করব, এটা দেখেই অ্যান্সার করা যায়, আর করার দরকার না। অ্যাকচুয়ালি অঙ্কটা খাতায়ও টোকার দরকার হয় না, এটার পরে যেহেতু বললাম আর ক্যালকুলেশন করার দরকার না। এবার এটা টোকা না টোকা তো কোনো ব্যাপার না, অঙ্ক থেকেই তো বুঝতে পারবে। অঙ্কের ভিতর থাকবেই যে 1331,000 মানে 1331/1000 করতে হবে, এটা তো এমনি বুঝতে পারবে। 0 কেটে দেবো। এবার হিসাব করার ট্রিকটা যেটা হলো, আমরা উপরেরটার দিকে দেখবো না, কোন উপরে, এই উপরে দেখবো না, দেখবো কোনটা, শুধু নিচেরটা দিকে ফলো করো। দেখো নিচে কত আছে 10, আর এই যা কত আছে 1000। তা 10-এর স্কোয়ার করলে 1000 আসে, না কিউব করলে 1000 আসে, নাকি টু দি পাওয়ার 4 করলে 1000 আসে? নিশ্চয়ই 10-এর কিউব করলে 1000 আসে। তার মানে টি এর মান 3 হবে, কারণ 10-এর মাথায় যদি 3 হয় মানে 10 3বার গুণ হলে কিন্তু নিচে 1000 আসছে, তাহলে উত্তর হয়ে যাবে কত 3। অর্থাৎ 3 বছর পরে 1000 টাকা 1331 টাকা হবে। বোঝাতে পারলাম? ভালো লাগলো জিনিসটা, যে এই সময় বা বছর ক্যালকুলেশনের ক্ষেত্রে ওপরটার দিকে দেখা দরকার হয় না, মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে জাস্ট হরগুলো ফলো করলেই অ্যান্সার বের করা যায়। তা এর জন্য এই যে ক্যালকুলেশনটা এইভাবেই করতে হয়, তার প্রমাণস্বরূপ আমরা আরেকটা অঙ্ক দেখে নেব। বার্ষিক কত % জটিল সুদের হারে 800 টাকা কত বছরে 882 টাকা হবে? 882 টাকা হওয়া মানে হচ্ছে সুদ আসলে 882 টাকা। তা খুবই সোজা অঙ্ক, সংখ্যাগুলো সোজা আছে, একই ফরম্যাট। 882 টাকা সুদে মূল্যে কত টাকায়? 800 টাকায়, মানে আসল হচ্ছে 800 টাকা, সুদে মূল্যে বা সুদ আসলে হচ্ছে 882 টাকা। সুদের হার কত বলা আছে? 5%। 5% মিনস মানে হচ্ছে 105 উপরে যাবে আর নিচে আসবে 100, ঠিক আছে? তার মাথায় হবে টি। এবার এক কাজ করো, এটাকে কাটাকুটি করো, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, ছোটো করে নাও, সবসময় ছোটো করে নাও, সুবিধা হবে। আর এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটলে কত হয়? 400, আর এটাকে 2 দিয়ে কাটলে হয় 441, ঠিক আছে? এবার যেটা বলেছিলাম আমরা কাটাকুটি, আগের অঙ্কটা কাটাকুটির দরকার হয়েছিল না, কিন্তু এই অঙ্কটা কাটাকুটির দরকার হয়েছিল। কাটাকুটি করে নেওয়ার পরই এবার আমরা দেখব যে নিচেরটা বলেছিলাম, নিচে আছে 20, তার মাথায় টি, আর নিচে আছে কত? 400। এবার 20-এর স্কোয়ার করলে বা 20-এর মাথায় যদি 1 বসে তাহলে 20 হয়। 20-এর মাথায় যদি 20-এর মাথায় 1 বসলে কত? 20 আসে। 20-এর মাথায় স্কোয়ার বসলে কত আসে? 400 আসে। আর 20-এর মাথায় কিউব বসলে কত আসে? 8000 আসে, মানে 3বার 20 গুণ। কিন্তু আছে কত? নিচে 400, মানে কি হবে? 20-এর স্কোয়ার হবে, অর্থাৎ টি এর মান কত হবে? 2। অর্থাৎ 800 টাকা 2 বছরের সুদে মূল্যে 882 টাকা হবে। আশা করছি বোঝাতে পেরেছি। আর অঙ্কগুলো কেমন পছন্দ হয়েছে, কতটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যেটা বলছিলাম, ভালো লাগলে তো অবশ্যই লাইক করার সাথে সাথে বন্ধুদের কাছেও শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই লাস্ট কয়েকটা ভিডিও খুব লেট হচ্ছে বিভিন্ন কারণে, তো চেষ্টা করবো নেক্সট ভিডিওটা একটু তাড়াতাড়ি দেওয়ার, যাতে তোমরা বেশি বেশি করে শিখতে পারো। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।